খোলো। প্রথম কিস্তি কত? 10 লাখ। কি হলো, কোথায় যাচ্ছ? ক্যাশ করতে। বিশ্বাস হচ্ছে না? না, ঠিক আছে, আপনি অপেক্ষা করুন। করছি। Okay, fine, thank you. Have a nice time. রেমি কোথায়? আমার বোন। জানি না। প্লিজ বলুন। বললাম তো জানি না। ও সকাল থেকে নেই, ভার্সিটিতেও যায়নি, গাড়ি নিয়েও বের হয়নি। আপনি থানায় যান। তার আগে বলুন আপনার বস কোথায়? আমার সিক্স সেন্স বলছে রেমি খুব বড় একটা বিপদে পড়তে যাচ্ছে। মিলি, আমি আপনার পা ধরি, প্লিজ বলুন। আপনার বোন আসেনি, তবে ফোন করেছিল। আপনার বস? উনি বাইরে। কোথায়? কিছু বলে যায়নি। আপনি ফোন করুন। আপনি আপনার বোনকে ফোন করছেন না কেন? ও ফোন ধরছে না, আপনি বেলালকে করেন। আমি করলেও ধরবে না। প্লিজ একবার করে দেখেন। তারপর? জিজ্ঞেস করেন উনি কোথায়। তারপর আপনি সেখানে যাবেন? হ্যাঁ। মামার বাড়ি আবদার পেয়েছেন? আপনি চান রেমির ক্ষতি হোক? আপনি চান আমার ক্ষতি হোক? আরে এই চাকরিটা না করলে তোমার ক্ষতি কি? কেন, তুমি আমাকে চাকরি দেবে? এই প্রথম এবং শেষবারের মতো আমি তোমাকে সাহায্য করছি। তুমি আর কখনো আমার সামনে এসে দাঁড়াবে না। হুকির কোথাকার। সিট ডাউন। স্যার, আপনি কোথায়? কেন? আপনাকে এক্ষুনি একটু অফিসে দরকার। হোয়াই? এইমাত্র খবর পেলাম ভ্যাটের অফিস থেকে একটা টিম আসছে ইন্সপেকশনে। ও মাই গড। স্যার, আমি কি করব? আমার অফিসে এক্ষুনি তালা লাগাও, আমি আসছি। উনি আসছেন, তুমি পালাও। জাস্ট গেট লস্ট। এসো। অর্ক, আমি খালি তোমাকে মনে মনে ডাকছি, তুমি শুনতে পেয়েছো? হ্যাঁ। আমার যে কি আনন্দ লাগছে। দেখো, আমি হার্ট ফেল করবো না তো? না, এবার তুমি কিছু বলো। তোমার কি হয়েছে? আমি তোমাকে সবকিছু দিতে এসেছি অর্ক। কি? আমার ঐশ্বর্য। কি বলছো? জলদি নাও অর্ক, না হলে একটু পর সব লুট হয়ে যাবে।
আমি বুঝতে পারছি না। এখানে 10 লাখ টাকা আছে। যে দিয়েছে একটু পর তার কাছে যেতে হবে। কে রেমি? লোকটা কে? নাম জেনে কি হবে বলো? এখন সময়টা এরকম। তাছাড়া এতগুলো টাকা আমাকে এমনি এমনি কে দেবে বলো? তুমি দিতে? সেটা তো আমার চেয়ে তুমি ভালো বলতে পারো। আমি তোমাদের কাউকে যেন চিনি না অর্ক। এই কয়দিনে আমি এত বেশি দেখে ফেলেছি যে আমার কাছে মনে হয় টাকা আর দেহ ছাড়া সব কিছু মিথ্যে। তোমার হাতটা দাও অর্ক। যেন অর্ক তোমার পকেট খালি বলে আমি তোমার কবিতা। যদি বেলালের মতো পকেট ভর্তি হতো তাহলে আমি হতাম তোমার রক্ষিতা। হাতটা দাও, আমি একটু ধরি। দেবে না? পলিটিক্যাল সায়েন্স হ্যাঁ, কি পড়ো মা? ম্যাকিয়াভেলি, কে ছিলেন জানো? রোমান রাষ্ট্রদূত। হি ওয়াজ এ সেকেন্ড ক্লাস ডিপ্লোম্যাট অ্যান্ড এ থার্ড ক্লাস জেন্টলম্যান। কিন্তু বেকন যে বলে সে ছিল ফার্স্ট ক্লাস। শিষ্য কি কখনো গুরুর নামে গীবত গায়? আচ্ছা বাজান, এন্ডস জাস্টিফাই মিনস এর মানে কি? মানে যেভাবে পারো বড় হও। একবার বড় হয়ে গেলে তারপর আর তার অতীত নিয়ে কেউ কোনোদিন ঘাটাঘাটি করে না। কথাটা কি ঠিক? না মা, একদম ঠিক না। তুমি চুরি করে বড় লোক হবা আর মানুষ তোমাকে ফেরেশতা ভাববে, এটা তো ঠিক না। তাহলে এগুলো পড়ে লাভ কি? আমি পড়ছি বলে ভাবছি, আর ভাবছি বলেই বুঝতে পারছি এগুলো ঠিক না। বুঝছি। মারে, পরীক্ষা তো প্রায় শেষ, এরপরে তুমি কি পড়বা? ল। উকিল হবা না জজ হবা? তা তো জানি না। এইখানে তো ল নাই,
ল পড়তে হলে তোমাকে ঢাকা যাইতে হবে। যাবা? যাবি? ওখানে গিয়ে কোথায় থাকবো? আমাদের বাড়িতে। দাদার বাড়ি? হ্যাঁ। না। মারে, ধর্মে আছে জ্ঞান অর্জনের জন্য চীন দেশ পর্যন্ত যাও, আর তুমি? আমি যাব, কিন্তু হোস্টেলে থাকবো আর তুমি টাকা দিবে। চীনের বিপ্লবী যুদ্ধে নিজস্ব বৈশিষ্ট্য আছে। একথা যারা স্বীকার করে না, জানে না বা জানতে চায় না, তারা কুওমিন্টাং বাহিনীর বিরুদ্ধে লাল ফৌজের যুদ্ধকে সাধারণ যুদ্ধের অথবা সোভিয়েত ইউনিয়নের গৃহযুদ্ধের সমান বলে মনে করে। চে গুয়েভারার একটা নতুন বই বেরিয়েছে। ওর বইতে পড়িস না, কেন? ও বিপ্লব আমদানি করে। শাট আপ। শোন রাজ, দলের ভিতরে এমন কিছু করিস না যেন তোকে প্রতিক্রিয়াশীল মনে হয়। আমি কোন বই পড়বো না পড়বো ডোন্ট প্রেসক্রাইব। দীপু, ভালো আছিস? আমি চের বই পড়বো না। বসো। কি চাই? আপনার কি ধারণা? টাকা আমি দেব না। আমি চাইলে তো দেবেন। তুমি চাও না? না। তাহলে কেন এসেছো? আপনার ধারণাটাই বলুন। তুমি তোমার বাবার সাথে কথা বলছো। সরি, আর ভুল হবে না। কেন এসেছো বলো। তুমি যদি আমাকে ত্যায্যপুত্র করো, তাহলে আমাকে আর তোমার নামটা ব্যবহার করতে হয় না। মানে? তোমার এই অভিজাত নামটা আমার পিয়ন বা দারোয়ানের চাকরির জন্য খুব অন্তরায়। তুমি আমার সাথে রসিকতা করবে না। বাবা, ক্ষুধার রাজ্যে পৃথিবী গদ্যময়। এখন আমার রসিকতা করার সময় নেই। তুমি আমার বড় ছেলে, তোমাকে নিয়ে গর্ব করবো কি? ভাবলেই মাটিতে মিশে যাই। তুমি কি এত সর্বহারা? তুমি কি এত কোথাকার কোন হারেস মিয়ার ঘর জামাই? আর কত রাজ? জাস্ট লিভ হার অ্যান্ড কাম ব্যাক। বাবা, এই যে ওকালতনামা, তুমি এটা সই করে দাও। আমি নিজে কেস করে ত্যায্যপুত্র হয়ে যাব। গেট আউট। মাকে একটু দেখে যাই। সে তোমার মুখ দেখবে না।
আর বোধহয় আমাদের দেখা হবে না। আমি শুধু একবার তোমাকে জড়িয়ে ধরবো, তুমি চোখটা বন্ধ করো। যা দিয়া জলদি দাও। কি জিনিস আনছো? বাল্বের ফিলামেন্ট নাকি ক্লাসের তার? কি হলো বলো না কেন? আচ্ছা বলতে হবে না, টাকা দাও। ভ্যাটের কারা আসছে? ফোন করে বললো আমরা আসছি। আমরা মানে কারা? নাম বলেনি। এক্স্যাক্টলি বলো কি কথা হয়েছে? শুধু বললো আমরা আপনাদের ভ্যাটের কাগজপত্র দেখতে আসছি। হ্যাঁ, কখন আসবে বলেছে? বললো তখনই আসবে। আচ্ছা ঠিক আছে, দেখি কখন আসে। আচ্ছা এর মধ্যে আর তো কোনো ফোন আসেনি? না। সত্যি সত্যি যদি ওরা চলে আসে তাহলে আমার এখন কি করণীয়? আমি কি করে বলবো? আচ্ছা এসো আমি বলছি। আচ্ছা তোমার ফ্ল্যাটে কি আর কারো যাওয়া আসা আছে? মানে? বসো। আমি তোমার ফ্ল্যাটে কিছু ফাইল লুকিয়ে রাখতে চাই। অসুবিধা নেই। আছে। কি অসুবিধা? তোমাকে বিশ্বাস করব কি করব না? আপনার সন্দেহ হলে থাক। তার মানে তোমাকে বিশ্বাস করা উচিত? হ্যাঁ। ঠিক আছে, রুমে এসো। তুমি এখন কোথায় সুইটহার্ট? রাগ করো না প্লিজ।
হ্যাঁ, তুমি অর্ডার দাও, আমি আসছি। আমার জন্য কিন্তু বিফ। তুমি এখন যাও। তুমি আমার সাথে যাবে? না। তাহলে আমি অপেক্ষা করব। না। তোমার 10 লাখ টাকার ডিলটা আমি দেখতে চাই। সহ্য করতে পারবে? পারবো। তুমি দেখতে চাও? হ্যাঁ, আমি দেখতে চাই তুমি কতটা নিচে নামতে পারো। অর্ক, আমাদের মধ্যে সব সম্পর্ক শেষ। আমাকে বিরক্ত করো না। নো কমেন্ট। তোমার ব্যক্তিত্ব নেই? নো কমেন্ট। তুমি কি ভেবেছ তুমি আমাকে ফিরিয়ে আনবে? কোনো দিন না, আমি আর ফিরবো না। নো কমেন্ট। তোমাকে ভালোবাসা আমার স্বাদ, আর ফ্যামিলিকে বাঁচানো আমার কর্তব্য। স্বাদ আগে না কর্তব্য? নো কমেন্ট। আই হেট ইউ। আমার কথা কানে যাচ্ছে না? আমি তোমাকে সবচেয়ে বেশি ঘৃণা করি। নো কমেন্ট। ওখানে গিয়ে কোথায় থাকবো? আমাদের বাড়িতে। দাদার বাড়ি? হ্যাঁ। না। মারে, ধর্মে আছে জ্ঞান অর্জনের জন্য চীন দেশ পর্যন্ত যাও, আর তুমি? আমি যাব, কিন্তু হোস্টেলে থাকবো আর তুমি টাকা দিবা। উদাস কেন? বিভা, 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 দেখ তো তোর বাপের সপায় কি হয়েছে। তোরে কি বললাম, কথা কানে যায় না? যায়। হ্যাঁ করো।
কই গেল? বাইরে। কেন? আমার উপর রাগ করছে। কি হয়েছে? সে আমারে দাদার বাসায় থেকে পড়তে বলে। তো অন্যায় কি বলছে? মানে? সে যেখানে বলে সেইখানে যাবি। যাব না। কি বললি? কি বলছি শোনো নাই? আবার বল। আমি যাব না। এর মানে কি? 100 বার যাবি। তোমার লাগলে তুমি যাও। কেন? আমার বাড়িঘর নাই? আমার নাই? এটা তোর বাড়ি? হ্যাঁ। না, এটা আমার বাড়ি। আমার। আমার কোথায়? ঢাকায়। তুমি যদি আরেকবার বলো আমি কিন্তু সত্যি সত্যি বাড়ি ছেড়ে চলে যাব। কই যাবি তুই? যেদিকে দুই চোখ যায়। যা তো দেখি তোর কত সাহস। সত্যি দেখবা? হ্যাঁ। গেলাম। স্টপ। নো। আই সে স্টপ। নেভার। কাম ব্যাক। গুড নাইট। ইউ বিবা। কাজল ভাই, কাজল ভাই, বলো। বিভা, উনি নাই? না। সে আসলে তাকে একটু আমাদের বাড়িতে যেতে বলবেন। এখন তো অনেক রাত। জানি। এত রাতে যাবে? খুব দরকার? হ্যাঁ, তার সাথে আমার জরুরি কথা আছে। ঠিক আছে, তুমি অপেক্ষা করো। ও আসলে আমি বাইরে যাব, তোমরা কথা বলো। আপনি এখানে কতদিন থাকবেন? কেন? আমি এসে উঠবো তাই। ও, আপনার তো স্বামী আছে, নাই? আচ্ছা ঠিক আছে, আপনার স্বামীর বাড়িতে যাওয়ার দরকার নাই। আপনার যতদিন খুশি আমাদের বাড়িতে থাকেন। তুমি কি কাজলকে এসব কথা বলতে আসছো? না। তাহলে কি বলবা? সেটা আপনাকে বলবো কেন? রাস, লীলা, ঘরে চলো।